আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবারও চলে এসেছি আরেকটি IELTS ক্লাসে এবং আপনারা দেখতেই পারছেন আমাদের আজকের টপিক। আজকে আমরা পড়ব কোন পার্ট IELTS এর? আজকে আমরা পড়ব IELTS এর লিসেনিং পার্টটা। যেই পার্টটা অনেকেই কমপ্লেইন করেছেন আপনারা যে একটু কঠিন লাগে, একটু বুঝতে কষ্ট হয়। তো আজকে আমরা আপনাদের IELTS লিসেনিং এর টেবল কমপ্লিশন পার্টটা পুরোপুরি ক্লিয়ার করে দিব। আশা করছি আজকের পর আর কোনো কনফিউশন থাকবে না IELTS লিসেনিং পার্টে এট লিস্ট। সো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আমার নাম হচ্ছে ফাইরুজ ইবনাত সুহি। আজকে আমরা পড়বো IELTS লিসেনিং নিয়ে। সবাই আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন কে কোথা থেকে এসেছেন, কে ঢাকা থেকে এসেছেন, কে ঢাকার বাইরে থেকে এসেছেন। সবাই আমাকে অবশ্যই জানিয়ে দিবেন এবং সবাই অবশ্যই আমাকে এটাও জানিয়ে দিবেন যে আপনারা কত আশা করছেন আপনাদের IELTS স্কোর থেকে, 6, 7 নাকি 8। আপনারা যেহেতু বা এই ক্লাস করছেন, আমি অ্যাজিউম করছি যে আপনারা নিশ্চয়ই অনেকে প্ল্যান করছেন IELTS এক্সামটাতে বসার জন্য, তাই না? তাহলে হচ্ছে কি আপনারা আমাকে জানিয়ে দেন যে আপনারা কত স্কোর আশা করছেন আপনাদের IELTS এক্সাম থেকে। ওকে, সো আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। আর অলসো আমাকে জানিয়ে দেন আপনারা কে কোথা থেকে এসেছেন। আমি দেখছি আমার সাথে আমার ইউটিউব স্টুডেন্টসরাও আছে, আমার ফেসবুক স্টুডেন্টরাও আছে। মোহ ভাইয়া আমাকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এরপর হচ্ছে আমাদের সাথে আরো আছে, সৌরভ ভাইয়া আছে আমাদের সাথে। জান্নাতুল ফেরদৌস আপু বলছে উনি আমাদের সঙ্গে কুমিল্লা থেকে আছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু। শামিমা আক্তার আপুও আমাকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবাইকে। আমার নাম ফাইরুজ ইবনাত সুহি। আবার আপনাদেরকে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম। এন্ড আজকে আমরা পড়বো IELTS এরই একটা ক্লাস, আর আমরা আজকে পড়বো IELTS এর লিসেনিং পার্টটাতে। আমরা সবাই জানি IELTS এর লিসেনিং এ অনেক টাইপ অফ কোয়েশ্চেনস আছে। সব IELTS এর লিসেনিং বলেন, রিডিং বলেন, রাইটিং বলেন, স্পিকিং বলেন, অনেক টাইপের কোয়েশ্চেন পার্টস আছে আমাদের। সো আজকে আমরা কোন কোয়েশ্চেন পার্ট নিয়ে আলোচনা করব, কোন কোয়েশ্চেন পার্ট সলভ করব? আজকে আমরা সলভ করব টেবল কমপ্লিশন। ঠিক আছে? আর আমাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে এসেছেন। এমডি মারুফ ভাইয়া আমাদের সাথে আছেন, উনি বলছেন উনি আমাদের সাথে আছেন বরিশাল থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর জয়নিং। এরপর নীল ভাইয়া বলছে আমাদের সাথে বরিশাল থেকে আছে। দেন হচ্ছে কনক সরকার ভাইয়া আমাকে আস্ক করছে কেমন আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আশা করছি আপনারাও ভালো আছেন। দেন হচ্ছে কি আমাদের সঙ্গে আমার ইউটিউব স্টুডেন্টসরাও আছে। হচ্ছে রিয়াজ ভাইয়া বলছে উনি টেকনাফ থেকে আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আর অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে দেন আপনারা IELTS এর জন্য যে বসবেন সামনে, আপনারা অ্যাকচুয়ালি কত স্কোর আশা করছেন। আমরা জানি IELTS এর স্কোর আউট অফ 9 ইয়ে করা হয়। সো আপনারা আমাকে জানিয়ে দেন আউট অফ 9 আপনারা কি আশা করছেন কত পাওয়ার। সবার ইউজুয়ালি হচ্ছে কি 7, 8 হচ্ছে কি টার্গেট থাকে। সো অবশ্যই আপনাদের টার্গেট স্কোরগুলো আমাকে জানিয়ে দিবেন। জয়ান্ত দেব ভাইয়া বলছেন উনি হচ্ছে রংপুর থেকে আমাদের সঙ্গে আছেন। দেন মারুফ ভাইয়া আমাদের সঙ্গে আছে সিলেট থেকে। দেন হচ্ছে বাবু ভাইয়া আমাদের সঙ্গে আছে পঞ্চগড় থেকে। দ্যাট ইজ ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অল অফ ইউ। আমি আবারও রিপিট করছি আমাদের আজকের IELTS ক্লাস, যেমন আপনারা দেখতেই পারছেন বোর্ডে, আজকে আমরা কোন পার্টটা নিয়ে পড়বো? লিসেনিং পার্টটা নিয়ে পড়বো। আর লিসেনিং পার্টের কোন স্পেসিফিক অংশটা নিয়ে পড়বো? আমরা লিসেনিং পার্টের টেবল কমপ্লিশন স্পেসিফিকলি এটা নিয়ে পড়বো। অবশ্য অলসো আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে দেন আপনাদের IELTS এর কোন পার্টটা আসলে সবচেয়ে বেশি কঠিন লাগে এবং কেন লাগে। স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভয় লাগে আসলে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। ঠিক আছে? আজকে যাদের হচ্ছে কি লিসেনিং পার্ট নিয়ে স্পেসিফিক্যালি ভয় আছে, আজকে আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমাদের সঙ্গে আমি অনেক কমেন্টস পেয়ে যাচ্ছি আমার ফেসবুক স্টুডেন্টসদের থেকে, আর হচ্ছে কি ইউটিউব স্টুডেন্টসদের থেকে অ্যাজ ওয়েল। সো হচ্ছে কি অজয় ভাইয়া আমাদেরকে বলছেন হবিগঞ্জ থেকে, হ্যালো ভাইয়া। দেন হচ্ছে কি আব্দুর রহিম বলছেন উনি আমাদের সঙ্গে আছে রংপুর থেকে।
দেন হচ্ছে আমি আরেকজন পেয়েছি হবিগঞ্জ থেকে, দ্যাট ইজ সো নাইস। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথেই থাকার জন্য। অ্যান্ড আপনারা যারা আমাদেরকে জয়েন করছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যারা হচ্ছে আইএলটিএস এ বসবে সামনে বা বসতে ইচ্ছুক, অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে তারাও হচ্ছে এখান থেকে কিছু শিখতে পারে আজকে, ঠিক আছে? ওকে, সো হচ্ছে কি কনক সরকার ভাইয়া বলছে ঢাকা থেকে আছে আমাদের সঙ্গে। দেন হচ্ছে কি হাসান ভাই আমাদের সঙ্গে আছে সিলেট থেকে। তো আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেকজন এখানে জয়েন করেছে। আর আজকে আমরা পড়বো আইএলটিএস এর লিসেনিং পার্টটা, ঠিক আছে? আজকে আশা করি আপনাদের সবার লিসেনিং এর কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিবেন যে আপনাদের টার্গেট স্কোর কত আইএলটিএস এর। সো আপনাদের টার্গেট স্কোর যত বেশি হবে তত ভালো, তাইলে আপনারা তত ভালো পারফর্ম করতে পারবেন, তাই না? ঠিক আছে, আমাদেরকে রিয়াজ ভাইয়া বলছেন, উনি টেকনাফ থেকে আছে আমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অল অফ ইউ। অবশ্যই হচ্ছে কি আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, যাতে সবাই কিছু শিখতে পারে আজকের ক্লাস থেকে। অলরাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমার নাম ফাইরুজ ইবনাত সুহি, আর আজকে আমরা পড়বো আইএলটিএস এর লিসেনিং পার্টটা নিয়ে, স্পেসিফিকলি টেবল কমপ্লিশনটা নিয়ে, ঠিক আছে? সো উইথাউট ফার্দার অ্যাডু আজকে আমরা চলে যাব হচ্ছে কি একটু পড়ালেখার সেকশনে, তাই না? যেটা করতে এসেছি আমরা ওই সেকশনে চলে যাই। ওকে, আসেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো আমরা সবাই জানি আইএলটিএস এর লিসেনিং পার্টে হচ্ছে কি অনেকগুলো কোয়েশ্চেন্স থাকে, তাই না? আমাকে কমেন্টসে জানিয়ে দেন তো কে কে জানেন আপনারা কয়টা কোয়েশ্চেন টাইপ থাকে এবং কয়টা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন থাকে। কিছু পার্টে 30টা কোয়েশ্চেন থাকে, কিছু পার্টে 40টা কোয়েশ্চেন থাকে, তাই না? তাইলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেন যে আসলে আপনাদের কদ্দূর আইডিয়া আছে, যে আপনারা কদ্দূর জানেন যে আইএলটিএস এ কয়টা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? আর এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি কতটুক আপনারা আনসার করলে, কতটুক কারেক্ট আনসার করলে আপনারা হচ্ছে কি কতটুক ব্যান্ড স্কোর পাবেন, ঠিক আছে? সো আমি ফার্স্টে একটু জানিয়ে দিই আপনাদেরকে মডিউলটা নিয়ে, সব মডিউলটার সম্পর্কে একটু জানিয়ে দিই আপনাদেরকে। কয়টা কোয়েশ্চেন্স থাকে আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে? আইএলটিএস লিসেনিং পার্টে টোটাল সব পার্ট মিলে কয়টা কোয়েশ্চেন্স থাকে আমাকে জানিয়ে দিবেন, ঠিক আছে? ইয়েস, অনেকে আমাকে আনসার দিয়ে দিচ্ছেন যে এতটা কোয়েশ্চেন থাকে। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ইউ গাইজ আর রাইট। আসলে আমাদের এখানে 40টা কোয়েশ্চেন্স থাকে। ওকে, আর কয়টা পার্ট থাকে এখানের মধ্যে, কয়টা সেকশনস থাকে আইএলটিএস লিসেনিং পার্টে? 4টা সেকশন থাকে, ঠিক আছে? মিনহাস ভাইয়া ঠিক বলেছে, 40টি কোয়েশ্চেন থাকে, আর আমাদের এখানে 4টা সেকশনস থাকে বা 4টা পার্টস থাকে। এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে হচ্ছে কি আমাদের এখানের মধ্যে এই 40টা কোয়েশ্চেন কত মিনিটে আনসার করতে হয়, আসলে আমাকে জানিয়ে দেন তো কত মিনিটে টোটাল এই 40টা কোয়েশ্চেন। এই 40টা কোয়েশ্চেন কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, এই 40টা কোয়েশ্চেনের প্রতিটা কোয়েশ্চেনে 1 মার্কস করে, ঠিক আছে? সো এই 40টা কোয়েশ্চেন আপনাদেরকে কত মিনিটে অ্যাকচুয়ালি আনসার করতে হবে এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, ঠিক আছে? হচ্ছে কি অনেকে বলছেন, হ্যাঁ আপনারা অনেকেই কারেক্ট আনসার দিচ্ছেন। সো অবশ্যই আমাকে আপনারা জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে আসলে কত মিনিটে আনসার করতে হয়। ওকে, আশা করছি আপনারা সবাই আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পারছেন এন্ড হচ্ছে কি আমার লেখাও ক্লিয়ারলি পড়তে পারছেন। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হচ্ছে কি if everything is okay, if my voice is clear, if my writing is clear as well, অবশ্যই আমাকে একটা থামস আপ দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকে আব্দুর রহিম ভাইয়া বলছেন ম্যাডাম 30 minutes, you are right.
দেন হচ্ছে কি আরো অনেকে বলছে 30 মিনিটস। ইয়েস, আপনারা সবাই অ্যাকচুয়ালি কারেক্ট। নাফিসা নুহা আপু বলছে সব ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, অ্যাকচুয়ালি 30 মিনিটসে আপনাদেরকে 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে, কিন্তু আমরা তো জানি হচ্ছে কি এই মডিউলের জন্য আমরা 40 মিনিটস পাই টোটাল, তাইলে আমি 30 কেন বলছি, তাই না? আসলে হচ্ছে কি এক্সট্রা 10 মিনিটস আপনারা পান to transfer your answer from the question sheet to the answer sheet. বেসিক্যালি এটার জন্য আপনারা 30 মিনিটসে কোয়েশ্চেনটি আনসার করে ফেলার পর, কোয়েশ্চেন পেপারে আনসার করে ফেলার পর আপনারা আনসার শিটে 10 মিনিটস পাবেন আপনার আনসারগুলো তোলার জন্য। আনসার শিটটা দেখতে কিছুটা এরকম, ঠিক আছে? আনসার শিট দেখতে এরকম টাইপের। ওকে, আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে, কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আমার ফুললি চেষ্টা করব আপনাদের সব কোয়েরিজ আনসার করতে। ওকে, সো হচ্ছে কি এটা হচ্ছে আপনাদের আনসার শিট। আইএলটিএস যারা পেপার বেসড আইএলটিএস দিবেন, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে কি এটা আপনাদের আনসার শিট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মধ্যে 1 2 3 4 5 করে দেওয়া আছে, ঠিক আছে? সো আপনার এই 40টা কোয়েশ্চেনের আনসার কোয়েশ্চেন পেপারে লেখার পর এই আনসার শিটে উঠাতে হবে। কিছু থাকবে ওয়ার্ডস উঠাতে হবে, কিছু থাকবে এ বি সি ডি করে উঠাতে হবে, ঠিক আছে? ধরেন কোয়েশ্চেন 1 to 4 এর আনসার হচ্ছে এ বি সি ডি, আবার কোয়েশ্চেন 5 এর আনসার ধরেন ডগ, ঠিক আছে? তাইলে এখানে ডগ লিখবেন। কোয়েশ্চেন 6 এর আনসার ধরেন ক্যাট, ঠিক আছে? তাইলে কোয়েশ্চেন 6 এ ক্যাট লিখবেন। এভাবে করে যে আপনি লিসেনিং টেস্টে যেটা হয় ইউজুয়ালি আপনাকে হচ্ছে কি একটা অডিও রেকর্ডিং শোনানো হয়, ঠিক আছে? যেটা আপনাকে একবার শোনানো হবে। কয়বার শোনানো হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিটেল, এটা মিস করলে হবে না। আপনাকে কিন্তু সেকেন্ড টাইম শোনার কোনো সুযোগ দিবে না, ঠিক আছে? আপনাকে পুরো অডিওটা একবার শোনানো হবে, ঠিক আছে? একবার শুনিয়ে হচ্ছে কি আপনার শুনে আনসার করতে হবে জিনিসটা, ঠিক আছে? একবার শোনার পর আপনি হচ্ছে কি কোয়েশ্চেন পেপারে ফার্স্টে আনসার করবেন, দেন এক্সট্রা 10 মিনিটস পাবেন আপনারা জিনিসটা আনসার পেপারে শিফট করার জন্য ফর পেপার বেসড আইএলটিএস বেসিক্যালি, ঠিক আছে? সো এটা ক্লিয়ার হয়ে গিয়েছে সবার, ঠিক আছে? সবাই আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আপনাদের এটা ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আই উইল মুভ অন টু দ্য নেক্সট পার্ট। ওকে, ইয়েস রঙ্গন ভাই, ইউ আর রাইট, এক্সট্রা 10 মিনিটস দেওয়া হয়। ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনারা ফলো করতে পারছেন দেখে খুশি হয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের আনসার শিট যেখানে আপনারা এক্সট্রা 10 মিনিটস পাবেন জিনিসটা ট্রান্সফার করার জন্য। ওকে, তাহলে আমরা এখানে চলে আসি। 4টা পার্টে ডিভাইডেড এই আইএলটিএস লিসেনিং মডিউলটা। 40টা কোয়েশ্চেন আছে, 30 মিনিটসে আনসার করতে হবে এবং 10 মিনিটস পাবেন আনসারটা ট্রান্সফার করার জন্য আপনাদের আনসার শিটে। ওকে, ঠিক আছে, এরপর আসি আমরা ব্যান্ড স্কোরের ব্যাপারে, ঠিক আছে? প্রতিটা আইএলটিএস মডিউলে হচ্ছে এক একটা ব্যান্ড স্কোর আছে, তাই না? এক একটা কত মার্কস পেলে আমি কত ব্যান্ড স্কোর পাবো, তাই না? এই জিনিসটাই আমরা আজকে আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব। এই জন্যই আমি আপনাদের বারবার আস্ক করছিলাম আপনাদের টার্গেট স্কোর আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার জন্য, তাহলে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে যে আমার ব্যান্ড স্কোর যদি আমি 7 চাই তাহলে আমার আইএলটিএস লিসেনিং এ আসলে কত পেতে হবে, তাই না? তাহলে আপনাদের যদি টার্গেট হয়ে থাকে হচ্ছে কি আমি ব্যান্ড স্কোর 7, তাহলে হচ্ছে কি আপনারা আইএলটিএস এ 40 তে 32 31 আনসার করতে হবে, ঠিক আছে? 32 31 কারেক্ট আনসার করতে হবে 40টা করে, ঠিক আছে? তাইলে দেখেন আমরা এই নিচের দিকের গুলা দেখবই না, কারণ আমরা এত কম টার্গেট করব না, তাই না? ঠিক আছে, তাহলে দেখেন 7 এর জন্য আপনার 30 থেকে 31টা আনসার কারেক্ট হতে হবে, তাই না? এরপর হচ্ছে 7.5 এর জন্য 32 থেকে 34টা আনসার কারেক্ট হতে হবে। এরপর ফর ব্যান্ড স্কোর 8 আমাদের কতটুক কারেক্ট লাগবে, কতগুলো কারেক্ট আনসার লাগতে হবে? 35 থেকে 36। ওকে, সো আপনারা আমাকে আপনাদের টার্গেট ব্যান্ড স্কোর জানিয়ে দেন কমেন্ট সেকশনে। ইয়েস, আমার ইউটিউব স্টুডেন্টসরা আজকে অনেক অ্যাক্টিভ, সো আপনারা আমাকে বলছেন যে রেজাউল করিম ভাইয়া বলছে ওনার টার্গেট হচ্ছে 9। দ্যাট ইজ গ্রেট টু নো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ভালো টার্গেট করেছেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর আতিকা হুমায়রা আপু বলছে ওনার টার্গেট স্কোর 8.5।
দ্যাট ইজ অ্যামেজিং। ঠিক আছে, এরপর হচ্ছে কি এস কে ইমন ভাইয়াও বলছে ওনার টার্গেট স্কোর 9। অবশ্যই টার্গেট বেশি রাখা অনেক ইম্পর্টেন্ট, ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন, ঠিক আছে না? তাহলে আইএলটিএস লিসেনিং এ অ্যাটলিস্ট আমরা 9 আশা করতেই পারি, তাই না? কারণ অনেক ইজি, আমরা যা শুনে কিছু অডিও শুনে আমরা আনসার করে যাব। সো এটাতে অ্যাকচুয়ালি 9 পাওয়া খুব একটা কষ্টের বিষয় না। সো দেখেন 9 এর জন্য আমাদের কয়টা কারেক্ট আনসার থাকতে হবে? 40টার মধ্যে। 40টার মধ্যে আপনাদের কিন্তু 39 to 40টা কারেক্ট আনসার হতে হবে। তাহলে ভুল শুধু একটা করা যাবে, এর চেয়ে বেশি না। ঠিক আছে, এর চেয়ে বেশি ভুল করলে কিন্তু স্কোর আপনার কমে যাবে। আপনি যদি ইভেন 38ও আনসার করেন, 38ও আপনার কারেক্ট আনসার হয়ে থাকে, তাহলে আপনার 0.5 ব্যান্ড স্কোর কমে যাবে। 0.5 ব্যান্ড স্কোর কমে যাওয়া মানে হচ্ছে 8.5 এ চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে যত বেশি আনসার করা যায়, কারেক্ট আনসার করা যায়, তত করবেন। ঠিক আছে, মিনহাজ মনসুর ভাইয়া আমাদেরকে বলছে যে ইনশাআল্লাহ উনি 8 পাবেন অবশ্যই। ঠিক আছে, দেন মিম আপু বলছেন যে ওনার টার্গেট স্কোর 7। দেন হচ্ছে তারান্নুম আপু আমাদের সঙ্গে আছে ইউটিউবে, উনিও বলছেন ওনার টার্গেট স্কোর 7। ডেফিনেটলি 7 পাওয়া কোনো কঠিন ব্যাপারই না। এই লিসনিং পার্টে যদি, এই স্পেশালি লিসনিং পার্টটাতে আপনি যদি প্রপারলি অ্যাক্টিভ লিসেনিং স্কিলটা আপনার বাড়াতে পারেন, তাহলে কিন্তু 7, 8, 9 পাওয়া খুব একটা বড় কঠিন ব্যাপার না, অনেস্টলি। ঠিক আছে, সো অফকোর্স আমাদের সাথেই থাকবেন। আমরা টেবিল কমপ্লিশনটা আজকে দেখবো কেমনে করতে হয়, তাহলে অ্যাটলিস্ট একটা আইএলটিএস এর লিসেনিং এর একটা অংশ আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তাই না? ঠিক আছে, ওকে, আমরা মুভ অন করি নেক্সট পার্টে। তো দেখতেই পাচ্ছেন শুধু একটা ভুলের জন্য আপনার 0.5 করে ব্যান্ড স্কোর কমে যাচ্ছে। সো আপনার খেয়াল রাখতে হবে যাতে আপনার একটাও ভুল না হয় আইএলটিএস লিসেনিং পার্টে, তাই না? ঠিক আছে, চলেন আমরা নেক্সটটাতে চলে যাই। আর দেখেন 8 এর জন্য 35 থেকে 36। এখন আমরা যদি 34 পাই, ঠিক আছে, আমরা যদি 34 পাই লিসেনিং এ, তাহলে কি আমাকে 8 দিবে? না, আমার আবার ব্যান্ড স্কোর কমে যাবে, 7.5 এ চলে আসবে। ঠিক আছে, ওকে। সো আজকে আমরা কি পড়ছি সবাই? আজকে আমরা পড়ছি আইএলটিএস এর লিসেনিং পার্টের টেবিল কমপ্লিশন। তাইলে আমরা আপাতত এই পর্যন্ত কি কি শিখলাম সবাই? আমরা এই পর্যন্ত শিখলাম যে আইএলটিএস লিসেনিং মডিউলে 40টা কোয়েশ্চেন দেওয়া থাকে, যে 40টা কোয়েশ্চেন আমরা 30 মিনিটসে আনসার করি, তাই না? 30 মিনিটসে আনসার করার পর এক্সট্রা আমরা 10 মিনিটস পাই অডিও শোনার পর। যেই 10 মিনিটস আমাদের কিসের জন্য দেওয়া হয়? এই 10 মিনিটস দেওয়া হয় আমাদের কোয়েশ্চেন পেপার থেকে আনসার পেপারে আনসার গুলা ট্রান্সফার করার জন্য। আর অ্যান্সার পেপারটা কেমন দেখিয়েছিলাম? এই যে এটা আমাদের অ্যান্সার পেপার। ঠিক আছে, ফর পেপার বেসড আইএলটিএস। দেখেন এখানে আপনার ক্যান্ডিডেটের নাম দেওয়া থাকতে হবে, ক্যান্ডিডেট নাম্বার, সেন্টার নাম্বার, টেস্টের ডেট, এগুলা তো দিবেনই অফকোর্স, একদম বেসিক জিনিস। এরপর এখানে 1 বাই 1 আপনাকে আনসার করতে হবে। ওকে, সো অনেকে জিজ্ঞেস করছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে, ফেসবুক কমেন্ট সেকশনে অনেকে জিজ্ঞেস করছেন কি নিয়ে ক্লাস হচ্ছে আজকে। তো আপনারা যারা আমাদেরকে একটু লেটে জয়েন করেছেন তাদের জন্য আবারও বলে দিই, আমার নাম ফাইরুজ ইবনাত সুহি। আমরা হচ্ছে কি আজকে আবারও চলে এসেছি আরেকটা আইএলটিএস ক্লাস নিয়ে। আজকে আমরা আইএলটিএস লিসেনিং মডিউলের টেবিল কমপ্লিশন নিয়ে বেসিক্যালি পড়বো। সো এই টেবিল কমপ্লিশনে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা আইএলটিএস মডিউল নিয়ে আইডিয়া দিয়ে দিচ্ছি, কি কি এক্সপেক্ট করতে পারেন আপনারা আইএলটিএস মডিউল থেকে, লিসেনিং মডিউল থেকে, এবং হচ্ছে কি আপনাদেরকে আমি কিছু টিপস এন্ড ট্রিক্সও দিয়ে দিব। আমরা পুরোপুরি ক্লিয়ার করে দিব আপনাদেরকে যে কেমনে আপনারা টেবিল কমপ্লিশন জিনিসটা আনসার করতে পারেন, তাই না? আপনারা এখন কমেন্ট সেকশনে দেখতে পারবেন একটা জিনিস, ওখানে একটা লিংক দেওয়া হচ্ছে, তাই না? এই কমেন্ট সেকশনের লিংকটা আপনাদের একটা ফ্রি এক্সামের জন্য, একটা ফ্রি মক টেস্টের জন্য। আপনারা তো শুধু ক্লাস করলে হবে না, তাই না? আপনাদেরকে তো এক্সামসও দিতে হবে, মক টেস্টও দিতে হবে আইএলটিএস এর প্রিপারেশনের জন্য। সো ওইটার জন্য 10 মিনিট স্কুল নিয়ে এসেছে একটি ফ্রি মক টেস্ট, আপনাদের একটি ফ্রি পাবলিক এক্সাম, যেটার লিংক আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই এই জিনিসটাতে, এই মক টেস্টে আপনারা বসবেন, এই এক্সামটা দিবেন, তাহলে আপনাদের প্রিপারেশন আরো বেটার হবে, আপনাদের সেলফ অ্যাসেসমেন্টটা আরো বেটার হবে। ঠিক আছে, তো অবশ্যই এই মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবেন, এটা নিজের প্র্যাকটিসের জন্য অনেক ইম্পর্টেন্ট।
অলরাইট, ঠিক আছে। আরো যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আইএলটিএস ক্লাসেস নিয়ে, আমাদের হচ্ছে কি আইএলটিএস কোর্স বাই মুনজারিন শহীদ আছে আমাদের প্ল্যাটফর্মে, অবশ্যই আপনারা ওইটাও জয়েন করে নিতে পারবেন যাতে আপনারা প্রপারলি একটা আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন। ওকে, সো উইথাউট ফার্দার অ্যাডু আমরা হচ্ছে কি নেক্সট স্লাইডে চলে যাই। সবার ক্লিয়ার তো? সবাই আমাকে কমেন্ট সেকশনে একটা থামস আপ দিয়ে জানিয়ে দেন যে আপনাদের এতটুক পর্যন্ত ক্লিয়ার নাকি, আইএলটিএস লিসেনিং মডিউলটা আপনাদের ক্লিয়ার হয়েছে নাকি না আমাকে জানিয়ে দিবেন। ওকে, কোনো কনফিউশন থাকলে ওইটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অলরাইট, আচ্ছা ঠিক আছে। এখনো অনেকে আপনারা আমাকে আপনাদের টার্গেট স্কোর বলছেন কমেন্ট সেকশনে, থ্যাংক ইউ সো মাচ এখনো আমাদের সাথে থাকার জন্য। ইয়েস, অনেকে বলছেন ওদের টার্গেট এখনো হচ্ছে 9, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, গুড জব, অনেক ভালো টার্গেট করছেন আপনারা। ইনশাআল্লাহ আপনারা উইথ প্রপার প্র্যাকটিস, এটা মোটেও আপনাদের ইয়ে না, ইম্পসিবল কিছু না, অবশ্যই পসিবল। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখেন নেক্সট স্লাইডে আমাদেরকে বেসিক্যালি একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা স্যাম্পল কোয়েশ্চেন টেবিল কমপ্লিশনের জন্য। ওকে, খুব ক্লিয়ারলি মনোযোগ দিয়ে দেখতে হবে। তাইলে টেবিল কমপ্লিশন জিনিসটা আসলে কি? আপনারা তো সবাই জানেনই আইএলটিএস লিসনিং জিনিসটা কি। আপনাদেরকে একটা অডিও প্লে করা হবে, ওই অডিও শুনে আপনাদের কিছু কোয়েশ্চেনের আনসার করতে হবে। অনেক টাইপের কোয়েশ্চেনের আনসার থাকতে পারে, এমসিকিউ টাইপ থাকতে পারে, এই যে টেবিল কমপ্লিশন থাকতে পারে, তাই না? তো টেবিল কমপ্লিশনটা হচ্ছে একটা টেবিল আকারে দেওয়া থাকবে, টেবিল আঁকানো থাকবে, কিছু গ্যাপস থাকবে টেবিলের মাঝখানে, তাই না? এই গ্যাপস গুলো আপনাকে অডিও শুনে ফিল করতে হবে, ঠিক আছে? তো আপনার এখানে কোন স্কিলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? লিসেনিং স্কিলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ লিসেনিংটা অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য এখানে, ঠিক আছে? আপনারা এই স্পেসিফিক মডিউলে কি কি প্রবলেম ফেস করেন আসলে আপনাদের আমার থেকে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমি আপনাদের সব কোয়েরিজ আজকে আনসার করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। দেখেন এখানের মধ্যে দিস ইজ আওয়ার স্যাম্পল কোয়েশ্চেন। আমরা দেখতেই পাচ্ছি একটা টেবিল দেওয়া আছে আর টেবিলের মধ্যে কিছু গ্যাপস আছে, তাই না? এই যে দেখেন 3টা 4টা গ্যাপ আছে। এটা গ্যাপ নাম্বার 1, এটা গ্যাপ নাম্বার 2, এটা গ্যাপ নাম্বার 3 এন্ড এটা গ্যাপ নাম্বার 4। ওকে, সো এখানের মধ্যে এই যে এই অডিও শুনে আপনাদেরকে এই 4টা গ্যাপ ফিল আপ করতে হবে। ওকে, দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ আইএলটিএস এর লিসেনিং এর টেবিল কমপ্লিশন। অলরাইট, ঠিক আছে? বুঝে থাকলে আমাকে একটা থামস আপ দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো দিস ইজ দ্য হোল পয়েন্ট অফ টেবিল কমপ্লিশন। এটা তো গেল যে আমরা গ্যাপগুলা পয়েন্ট আউট করলাম, গ্যাপগুলা কি কি আছে আমরা ওগুলা অডিও শুনে গ্যাপগুলা ফিল আপ করব। এখানের মধ্যে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, which is very important, আপনাকে ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে এখানে এই জিনিসটা, এই ইনস্ট্রাকশনটা খুব মনোযোগ দিয়ে ফলো করতে হবে। কেন ফলো করতে হবে? দেখেন কোয়েশ্চেন্স 1 থেকে 4 4টা কোয়েশ্চেন আপনাকে আনসার করতে হবে। কমপ্লিট দ্য টেবিল বিলো, টেবিল কমপ্লিট করতে হবে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। রাইট নো মোর দেন 2 words and or a number for each answer। এই জিনিসটা যদি আপনারা না দেখেন, ঠিক আছে, যদি এই জিনিসটা আপনারা মনোযোগ দিয়ে না দেখেন, যদি এটা নোটিস না করেন, এই ইনস্ট্রাকশন না পড়েই যদি আপনারা আনসার করতে চলে যান তাহলে আপনাদেরকে ক্রস দিয়ে দিবে, ঠিক আছে? কারণ এই ইনস্ট্রাকশনে ক্লিয়ারলি আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আপনারা কেমনে আনসার করবেন জিনিসটা। আন্ডারস্টুড? ইয়েস, অনেকে আমাকে থামস আপ জানিয়ে জানাচ্ছেন যে আপনারা বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাইলে এখানে কি বলছেন? রাইট নো মোর দেন 2 words। তাইলে ম্যাক্সিমাম আমরা কয় ওয়ার্ড দিয়ে এগুলা ফিল আপ করতে পারবো গ্যাপগুলা? আমরা ম্যাক্সিমাম 2 words দিয়ে গ্যাপগুলা ফিল আপ করতে পারবো। এটা তো একটা পার্ট গেল, একটা অংশ গেল। এরপর দেখেন and or a number, ঠিক আছে? এই পার্টটাও আপনাকে মাথায় রাখতে হবে। এখানের মধ্যে কি বলছে? and or a number, ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম 2টা ওয়ার্ড ইউজ করতে পারবো। তো কি কি হতে পারে? 2টা ওয়ার্ড প্লাস একটা নাম্বার, একটা ওয়ার্ড প্লাস একটা নাম্বার,
অথবা হচ্ছে কি ওটা কি বলে শুধু খালি একটা নাম্বার, এটাও হতে পারে। তো তাইলে আমরা কি বুঝলাম যে 2-3টা ওয়ার্ড ইউজ করা যাবে না কখনোই, যেহেতু বা হচ্ছে কি এখানের মধ্যে বলে দেওয়া আছে যে নো মোর দেন 2 ওয়ার্ডস, এটা মাথায় রাখতে হবে, 2টা ওয়ার্ডের বেশি ইউজ করা যাবে না। ওকে, সো আর হচ্ছে কি সাথে একটা নাম্বার ইউজ করতে পারবো যদি কোয়েশ্চেনে, যদি অডিওতে বলে দেওয়া থাকে। অলরাইট, সো এই ইনস্ট্রাকশনটা ফলো করাটা আইএলটিএস লিসনিং এ খুবই 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 ইম্পর্টেন্ট। এই ইনস্ট্রাকশন ফলো না করে যদি আপনি আনসার করতে চলে যান, আপনার অডিওতে মাঝে মাঝে শুনবেন যে 3টা ওয়ার্ডের আনসার পেয়েছেন আপনি, ঠিক আছে, কিন্তু ইনস্ট্রাকশনে তো বলছে নো মোর দেন 2 ওয়ার্ডস, তাহলে আপনাকে ওই 3টা ওয়ার্ডের আনসার 2টা ওয়ার্ডে নিয়ে আসতে হবে। আন্ডারস্টুড? সো এই জিনিসটা, দ্যাটস ওয়াই ইনস্ট্রাকশনটা ফলো করা খুব খুব ইম্পর্টেন্ট। সো আপনাকে ইনস্ট্রাকশনটা ফলো করে আগাতে হবে। অলরাইট, ওকে, নেক্সট স্লাইডে চলে যায়। আমরা যদি 2টা ওয়ার্ডের বদলে দেখে 3টা ওয়ার্ড ইউজ করে ফেলি তাহলে কিন্তু কাটা, আপনার আনসার সঠিক হলেও ওরা এটা সঠিক ধরবে না, আপনাকে পুরাটা কেটে দিবে। অলরাইট, আর আপনারা যদি কেউ জেনে থাকেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা হচ্ছে কি আইএলটিএস দিয়ে থাকবে, তাহলে অবশ্যই ওদের সাথে আমাদের এই আইএলটিএস লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন, যাতে ওরাও আমাকে ফলো করতে পারে, যাতে ওরাও এই ক্লাসটা ফলো করতে পারে, যাতে ওদেরও হচ্ছে কি সুবিধা হয়। সুমাইয়া আপু আমাদেরকে বলছে প্লিজ ডিসকাস দ্য এমসিকিউ পার্ট। আপু এমসিকিউ পার্টের ডিসকাশন গতকালকে হয়ে গিয়েছে। সো হচ্ছে কি গতকালকে আমাদের এমসিকিউ পার্টের ক্লাস হয়ে গিয়েছে, আমাদের লাইভ ক্লাসই একটা হয়েছে। সো আজকে আমরা পড়ছি হচ্ছে আইএলটিএস লিসেনিং এর টেবিল কমপ্লিশন। ওকে, সো একজন আমাদেরকে জিজ্ঞেস করেছে, ইফতেখার জামান ভাইয়া আমাদেরকে জিজ্ঞেস করেছেন 2 ওয়ার্ডস আর 1 নাম্বার ইউজ করলে কি প্রবলেম হবে? না ভাইয়া, কোনো প্রবলেম হবে না, কারণ এখানে বলেই দিয়েছে নো মোর দেন 2 ওয়ার্ডস and or a number, তাইলে and a number 2 words plus 1 number ইউজ করতে পারবো, আবার 2 words plus 2 নাম্বার কিন্তু ইউজ করতে পারবো না। সো আমরা কি করতে পারবো? 2 words plus 1 নাম্বার ইউজ করতে পারবো। সো ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে কি আপনাদের এটা ফলো করতে হবে। আন্ডারস্টুড? ওকে, আশা করছি আপনাদের সব কনফিউশন এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, সো আমরা নেক্সট পার্টে চলে যেতে পারি। আসেন আমরা কিছু টিপস এন্ড ট্রিক্সে চলে যাই, তাই না? এই পার্টটা আনসার করার জন্য অনেক নিয়ম আছে, ঠিক আছে, কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে এই পার্টটা আনসার করার জন্য, যেটা হচ্ছে কি ইনস্ট্রাকশনস কেয়ারফুলি খেয়াল করবেন। যেটা নিয়ে এতক্ষণ বললাম, এই উপরের ইনস্ট্রাকশন আপনাদেরকে নোটিস করতেই হবে, ঠিক আছে? এই ইনস্ট্রাকশন নোটিস না করলে আপনার মার্কস কাটা। সো এই ইনস্ট্রাকশন ফলো কেয়ারফুলি করতেই হবে, এটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দিলাম। নেক্সট আসেন, অর্ডার অনুযায়ী টেবিলটি অ্যানালাইজ করুন। দেখেন এখানে কিন্তু এই টেবিলের 4টা কিন্তু গ্যাপস আছে, তাই না? সো আপনাকে দেখতে হবে 1 2 3 4 5 এভাবে অর্ডার অনুযায়ী আপনাকে ফলো করতে হবে। আপনি 2টা আগে আনসার করলেন, 3টা আগে আনসার করলে এটা হবে না, ঠিক আছে? সো ওইটাই বলা হচ্ছে অর্ডার অনুযায়ী আপনাকে আনসার করতে হবে, কারণ এটা একটা টেবিল। সো একটু কনফিউশন হয়ে যেতে পারে যে এটা মেবি নাম্বার 1, এটা মেবি নাম্বার 2। সো আপনাকে অর্ডারটা খেয়াল রাখতে হবে। অলরাইট, অর্ডার অনুযায়ী টেবিলটি অ্যানালাইজ করুন। রিড দ্য টেবিল অ্যান্ড আইডেন্টিফাই কিওয়ার্ডস। এটা দেখেন কিওয়ার্ডস এর ব্যাপারটা। কিওয়ার্ডস এর ব্যাপারে আমরা আসছি, আমরা যখন সামনে আরো হচ্ছে কি সলভ করব অনেক কিছু, আমরা যখন আইএলটিএস এর পুরো জিনিসটা সলভ করব টেবিল কমপ্লিশন, তখন আপনার কিওয়ার্ড ইউজের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা পুরো টেবিলটা পড়ে কিওয়ার্ডস গুলো হাইলাইট করে ফেলবো বিফোর গোয়িং টু অ্যানসারিং দ্য হোল মডিউল। আন্ডারস্টুড? সো এটা আমরা সামনে আরো ডিটেইলসে দেখবো কিওয়ার্ডস। আনসার্স প্রেডিক্ট করবেন, যেখানে আপনারা হচ্ছে আনসার্স প্রেডিক্ট করতে পারছেন ওখানে আনসার্স প্রেডিক্ট করে নেবেন। প্রত্যেকটি গ্যাপের ইনফরমেশন আবারও চেক করবেন এবং উত্তর ফাইনাল করবেন। উত্তরগুলা ডাবল চেক করবেন। বেসিক্যালি এই 2টা পয়েন্টে যেটা আপনাদেরকে বলা হচ্ছে সেটা হলো যে আমরা তো হচ্ছে কি 30 মিনিটস ধরে অডিও শুনে কোয়েশ্চেন পেপারে লিখে ফেললাম, তাই না? সো সবকিছু আপনাকে আবার ডাবল চেক করতে বলা হচ্ছে। আপনারা যে 10 মিনিটস সময় পাবেন ওই টাইমটাতে আপনারা অবশ্যই ডাবল চেক করে দেন হচ্ছে আনসার শিটে জিনিসটা ট্রান্সফার করবেন। ওকে,
খুব বেসিক একটা জিনিস, এটা মানে খুব বেসিক লাগলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ করার জন্য। ওকে, অনেকে হচ্ছে কি ভুল আনসার দিয়ে ফেলে এই টাইমটাতে ডাবল চেক না করার ফলে, সো এই জিনিসটা আমরা করব না। নেক্সট হচ্ছে উত্তর করার সময় আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ বা পার্সোনাল এক্সপিরিয়েন্স মাথায় রাখবেন না। তবে যদি আপনার সামহাও হচ্ছে কি পার্সোনাল এক্সপিরিয়েন্স চলেও আসে এই টেবিল কমপ্লিশনের সময়, লিসনিং পার্টের সময়, আমরা এই জিনিস মাথায় রাখবো না, ঠিক আছে? পুরাপুরি আমরা ফোকাস করব শুধু খালি অডিওটার উপরে। এই অডিওটার উপর ফোকাস করার জন্য আমরা কিছু আরেকটু জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি কোনো ডিস্ট্রাকশন রাখবো না আমাদের চোখের সামনে, তাই না? আমরা কোনো ডিস্ট্রাকশন রাখবো না। আমরা প্র্যাকটিস করব আগে থেকেই মক টেস্ট গুলো দেওয়ার সময়, যাতে আমরা কোনোভাবে ডিস্ট্রাক্টেড না হই। কারণ একটা না হচ্ছে কি অনেকক্ষণ ধরে এরকম অডিও শুনতে শুনতে মাঝে মাঝে না আমাদের মন অন্যদিকে চলে যায়, ঠিক আছে? আমরা এই জিনিসটা করব না, আমরা চেষ্টা করব ফুল অন কনসেন্ট্রেশন দিয়ে অডিও গুলা শোনার চেষ্টা করতে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে কি আরেকটা জিনিস, আপনারা যেহেতু বা আপনারা মক টেস্ট দিবেন সামনে অবশ্যই, দেন হচ্ছে কি বাসায় অনেক প্র্যাকটিস করবেন, তাই না? সো আপনারা ইউকে, ইউএস এইসব অ্যাকসেন্ট, ডিফারেন্ট টাইপ অফ অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, অনেক অ্যাকসেন্ট আছে না পুরো ওয়ার্ল্ড জুড়ে, অনেক জায়গার অনেক টাইপের অ্যাকসেন্ট আছে। এই অ্যাকসেন্টের ইয়েগুলা ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন টাইপস গুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্ট যদি শুনে আপনি অভ্যস্ত হয়ে যান, তাহলে মেইন এক্সামে গিয়ে আপনাদের এত কষ্ট হবে না বুঝতে, তাই না? ঠিক আছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্টে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্ট শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? ইউটিউবে গিয়ে সব অনেক প্র্যাকটিস টেস্টে আপনারা হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্ট প্র্যাকটিস করার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, যাতে ইজিয়ার হয় পরীক্ষার দিন। ওকে, অলরাইট, সো আমরা নেক্সট পার্টে চলে যাই। আজকের কোয়েশ্চেন দেখেন, এটা একটা টেবিল, এখানের মধ্যে 3টা গ্যাপ আছে আপনাকে, যেটা অডিও শুনে আপনার ফিল আপ করতে হবে, তাই না? সো এটা দেখেন 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। তাহলে আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে দেখলাম কোথায় কোথায় গ্যাপ আছে, ওগুলাকে আমরা ফার্স্টে অ্যানালাইজ করে নিলাম। আমরা আগের স্টেপে ব্যাক যাই, দেখেন অর্ডার অনুযায়ী টেবিলটি অ্যানালাইজ করুন। তাহলে যাতে কোনো কনফিউশন না থাকে আমাদের, আমরা অর্ডার অনুযায়ী ফার্স্টে টেবিলকে অ্যানালাইজ করলাম, যে প্রথম কোয়েশ্চেন এটা আমার, সেকেন্ড কোয়েশ্চেন এটা আমার, থার্ড কোয়েশ্চেন আমার এইটা, তাই না? সবাই যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকেন, অবশ্যই একটা থামস আপ দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আরো কোনো কনফিউশন থাকলে ওগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিব, কমেন্ট সেকশনে আমাকে আপনাদের কনফিউশন গুলো জানিয়ে দিবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি দেখছি আমার ইউটিউব স্টুডেন্টরাও অনেক কথা বলছে এখানের মধ্যে, আমার 10 মিনিট ফেসবুক স্টুডেন্টরাও আমাদের সঙ্গে আছে। ওকে, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন, তাহলে আমরা শিখে নিব কেমনে টেবিল কমপ্লিশন স্টেপ বাই স্টেপ সলভ করতে হয়, তাই না? ওকে, সো দেখেন এখানের মধ্যে বলা আছে 3টা গ্যাপ আছে। তো প্রথমে আমরা এখানে কি পড়েছি, যে কিওয়ার্ড, তাই না? রিড দ্য টেবিল এন্ড আইডেন্টিফাই কিওয়ার্ডস। তাইলে আমরা নেক্সট স্টেপ আমাদের কি? আমাদের নেক্সট স্টেপ হলো কিওয়ার্ডস গুলা আইডেন্টিফাই করা। হিয়ার্স দ্য থিং, অডিওটা শুরু হওয়ার আগে ওখানে ন্যারেটরই আপনাকে বলে দিবে যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন্স 1 to 4, টু লুক এট কোয়েশ্চেন্স 8 to 10। তো এই টাইমটা বললো না, না ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন্স 8 to 10, আমরা কি এই টাইমটাতে বসে থাকবো? না, আমরা এই টাইমটাতে অ্যাকচুয়ালি 8 to 10 কোয়েশ্চেন দেখবো, দেখে আমাদের কিছু জিনিস করতে হবে, আমরা ওই জিনিসগুলো করব। তাহলে প্রথম জিনিস আমরা কি বলেছি কি করতে হবে? প্রথম জিনিস আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে কোথায় কোথায় গ্যাপ আছে, অর্ডার অনুযায়ী দেখে নিতে হবে। সেকেন্ড জিনিস, পুরো টেবিলটা আমাদের একবার পড়ে নিতে হবে। থার্ড জিনিস, পড়ার পর আমাদেরকে কিওয়ার্ড গুলা অ্যানালাইজ করতে হবে, কিওয়ার্ড অ্যানালাইজ করে আমাদের হাইলাইট করে নিতে হবে। এটা করার ফলে যেটা হবে, এটা করার ফলে হচ্ছে কি আমাদের মাথায় থাকবে এই কিওয়ার্ড গুলা। সো আমরা যখন অডিওটা শুনবো, অডিওটা শোনার সময় সাথে সাথে যখন কিওয়ার্ড গুলা আসবে অডিওতে, আমরা সাথে সাথে ক্যাচ করে ফেলতে পারবো যে ও এই লাইনেই হচ্ছে আমার আনসারটা দেওয়া আছে, তাই না?
সো এই জন্য বলা হয় কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করে ফেলতে, কিওয়ার্ড গুলো আগে হাইলাইট করে ফেলতে, যাতে আমাদের জন্য ইজিয়ার হয় জিনিসটা ক্যাচ করা। ওকে, তাইলে আমরা চলে আসি কেমনে আমরা কিওয়ার্ডস গুলো এখানে আইডেন্টিফাই করতে পারবো। দেখেন, ভিলেজ সোশ্যাল ইভেন্টস, তাইলে সোশ্যাল ইভেন্টস মানে আমরা জানি কিছু ইভেন্টস হয়, তাই না? তো এই ইভেন্টস গুলা মানে একটা ভিলেজে অনেকগুলা সোশ্যাল ইভেন্টস হয়, কিছু ডেটে সোশ্যাল ইভেন্টস গুলা হবে, ঠিক আছে? কিছু ডেটে সোশ্যাল ইভেন্টস গুলা হবে, ডেট গুলা দেওয়া আছে, তার মানে কি অডিওতে নিশ্চয়ই ডেট গুলা মেনশন করে দিবে। তাহলে 19 অক্টোবরে কিছু একটা সোশ্যাল ইভেন্ট হবে যেটা আপনাদেরকে অডিওতে বলা হবে। এরপর কোন লোকেশনে হবে ওইটাও বলা হবে, ভিলেজ হলে হবে। একটা হল আছে যার নাম ভিলেজ হল বা ভিলেজের হল হতে পারে। তো হচ্ছে কি এই হলে হচ্ছে কি আপনার 19 অক্টোবরে একটা সোশ্যাল ইভেন্ট টেক প্লেস করবে, সোশ্যাল ইভেন্ট হবে। ওকে, দেন হচ্ছে কি এই সোশ্যাল ইভেন্টটা নামানোর জন্য, এই সোশ্যাল ইভেন্টটা করার জন্য, এক্সিকিউট করার জন্য আমাদের হচ্ছে কি কিছু হেল্প লাগবে। তাহলে অডিওতে একটা লাইন আসবে হেল্প নিডেড, ঠিক আছে, যেখানে বলা হবে যে এই সোশ্যাল ইভেন্টের জন্য এরকম একটা হেল্প লাগতে পারে। তাহলে কি হেল্প লাগবে এটার জন্য? যে সোশ্যাল ইভেন্টটার নাম আমাদেরকে অডিওতে বলা হবে, প্রোভাইডিং রিফ্রেশমেন্টস। তাহলে রিফ্রেশমেন্টস আমাদের জন্য একটি কিওয়ার্ড হতে পারে। লোকেশনও ডেফিনেটলি আমাদের জন্য একটি কিওয়ার্ড হবে। তো আমরা কানটা খোলা রাখবো এই কিওয়ার্ডস গুলার জন্য, ঠিক আছে? এই কিওয়ার্ডস গুলার জন্য আমরা কানটা খোলা রাখবো যে এগুলা কখন বলছে, দেন এগুলা শোনার পর আমরা বুঝতে পারবো যে আচ্ছা, সো আনসার হবে এইটা। 19 অক্টোবরও কিন্তু একটা কিওয়ার্ড, কারণ এটাও আপনাকে বলা হবে ইয়েতে, অডিওতে, ঠিক আছে? সো এটাও আপনাকে অডিওতে বলা হবে, এটার জন্য আমরা উই উইল লুক আউট ফর দিস পার্ট অ্যাজ ওয়েল। ওকে, এরপর দেখেন এটাও ডেফিনেটলি একটা কিওয়ার্ড। 18 নভেম্বরে আরেকটা সোশ্যাল ইভেন্ট হতে চলেছে, এটাও একটা কিওয়ার্ড আমাদের। এখানের মধ্যে এই ইভেন্টটা দেখেন 8 নম্বরে আপনাকে ইভেন্টটা বলে দেওয়া নাই, তাই না? কিন্তু এই নাম্বারে আপনার 9 নম্বরে আপনাকে ইভেন্টটার ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। তাহলে একটা ড্যান্সিং ইভেন্ট হবে, তাই না? একটা ইভেন্ট হবে যেখানে নাচানাচি হবে, তো ইভেন্টটা কি হবে? ড্যান্স, এটাও বলে দেওয়া আছে, এটাও একটা কিওয়ার্ড। সো আপনাকে অডিওতে মাথায় রাখতে হবে আপনার কোন কিওয়ার্ডটা, ড্যান্স কিওয়ার্ডটা। 18 নভেম্বরে একটা ডান্স ইভেন্ট হবে, নাচের ইভেন্ট হবে, ওইটারও লোকেশন ভিলেজ হলে, এটাও আমরা মনে রাখবো। ওকে, এটার জন্য হেল্প কি লাগতে পারে? এটার জন্য যে হেল্পটা লাগবে এইটাই আপনাকে অডিওতে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে কি আমরা বের করব। চেকিং সামথিং হতে পারে, চেকিং এনআইডি যে কোনো কিছু হতে পারে। তো চেকিং কিছু একটা চেকিং নিয়ে তাদের হেল্প লাগবে, ঠিক আছে? তো অডিওতে আপনার এই কিওয়ার্ডটা, চেকিং কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানের মধ্যেও চেকিং কিওয়ার্ডটা আমরা হাইলাইট করে নিয়েছি। আশা করছি সবাই এতটুক পর্যন্ত বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটি থামস আপ জানিয়ে আমাকে বলবেন যে আপনারা আমার সাথে আছেন, আপনারা ফলো করতে পারছেন। ওকে, সুবাইতা আপু বলছে ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতে পারছেন, তাহলে আপনারা অন্যরাও আমাকে জানিয়ে দিবেন যে আপনারা আমার সাথে আছেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, একটি থামস আপ দিয়ে জানিয়ে দিবেন যে আপনারা বুঝতে পারছেন। ওকে, মিসফা আপু বলছে যে বুঝতে পারছে, থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমার হচ্ছে কি ইউটিউব স্টুডেন্টসরাও আজকে দেখে অনেক অ্যাক্টিভ, ওরাও হচ্ছে বলছে যে ওকে জানিয়ে আমাকে জানিয়ে দিচ্ছে যে তারাও বুঝতে পারছে। ইমন ভাইয়াও বলছে ওকে, মোর্শেদা আপু বলছে থামস আপ, থ্যাংক ইউ। ইফতেখার জামান ভাইয়াও বলছে ইয়েস ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। নেশু আপুও বলছে ইয়েস ম্যাম। ওকে, আমার সাথেই থাকবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তো আমি ধরে নিতে পারি যে আপনারা এটারও কিওয়ার্ডস গুলো বের করতে পারবেন, তাই না? আপনারা নিজেরাও ট্রাই করেন তো এটার কিওয়ার্ডস বের করার, নেক্সট অংশের টেবিলের কিওয়ার্ডস গুলো বের করার আপনারাও নিজেরা চেষ্টা করেন, ঠিক আছে? দেখেন 31 ডিসেম্বর ডেফিনেটলি আরেকটা কিওয়ার্ড হবে, তাইলে ওদের নেক্সট ইভেন্টটা, সোশ্যাল ইভেন্টটা কবে হবে? 31 ডিসেম্বরে হবে। ওকে,
ওইটা কি পার্টি হবে, ওটা কি ইভেন্ট হবে, ওইটা হবে নিউ ইয়ার্স ইভ পার্টি, ঠিক আছে? নিউ ইয়ারের টাইমে ওই যে জানুয়ারি 1 বা ডিসেম্বর 31 আমাদের যে ইয়েগুলা হয়, আমাদের যে পার্টিস গুলা হয় আশেপাশে, ওইটা হচ্ছে আমাদের নিউ ইয়ার্স ইভ পার্টি। ইভ বলতে নিউ ইয়ার্স ইভিনিং পার্টি বুঝায়, ঠিক আছে? সো নিউ ইয়ার্স ইভিনিং পার্টি একটা নামাবে, সো ওইটা 31 ডিসেম্বরে হবে। ওইটার আবার লোকেশন চেঞ্জ হয়েছে দেখেন, তাহলে এটাও একটা কিওয়ার্ড। মাউন্ট ফোর্ট হোটেল হবে, ভিলেজ হলে না হয়ে এটা হবে মাউন্ট ফোর্ট হোটেলে, ঠিক আছে? মাথায় রাখতে হবে বাকি দুইটাতে কিন্তু লোকেশন একই রকম, কিন্তু থার্ডটাতে গিয়ে লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এটা আরেকটা কিওয়ার্ড। এটার ক্ষেত্রে কি হেল্প লাগবে? ডিজাইনিং দি, কিছু একটা ডিজাইনিং নিয়ে হেল্প লাগবে। আগেরটাতে কিওয়ার্ড ছিল চেকিং, কিছু একটা চেকিং নিয়ে হেল্প লাগবে, আর এটাতে হচ্ছে কিছু একটা ডিজাইনিং নিয়ে হেল্প লাগবে। ইয়েস, থ্যাংক ইউ শাহজাহান আপু, এমডি তারেক ভাইয়া, সবাই আমাকে বলছে যে তারা বুঝতে পারছেন, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমাদের সাথেই থাকবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাইলে দিজ আর আওয়ার কিওয়ার্ডস। এখন আমরা মেইন অংশে চলে যাচ্ছি। এখন আমরা অডিওটা শুনে, এখন আমার সাথে থাকাটা খুবই প্রয়োজনীয়। এখন আমার সঙ্গে থেকে একদম অ্যাক্টিভ লিসনিং প্র্যাকটিস করব আমরা, কোনো ডিস্ট্রাকশন রাখবো না আমাদের সামনে, আমরা এক মন এক ধ্যানে শুধু অডিওটাতে ফোকাস করে যাব, শুধু অডিওটা শুনবো, ঠিক আছে? একদম আপনারাও এখন আমার সঙ্গে অডিওটা শুনতে পারবেন। আমাকে থামস আপ দিয়ে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন যে আপনারা অডিওটা শুনতে পারছেন নাকি না। অলসো আরেকটা, অডিওটা শোনার আগে আরেকটা জিনিস জানিয়ে দিই যে আমাদের এই জিনিসটার সোর্স হচ্ছে ক্যামব্রিজ আইএলটিএস 17 যেটা এডিশন, ওইটা এটা টেস্ট 2 থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আপনাদের নোটসে এটা পেয়ে যাবেন, সো এটা কালেক্ট করে নেবেন। ওকে, দেখেন আমরা তাইলে অডিওতে চলে যাই। একটা সেকেন্ড দিবেন আমাকে প্লিজ, একটু এক্সট্রিমলি সরি ফর দ্য টেকনিক্যাল ডিফিকাল্টিজ। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা একটু এই ইস্যুটা সলভ করে নিই, ঠিক আছে? একটু আমাকে একটা মিনিট সময় দিবেন, আমরা অবশ্যই এই জিনিসটা সলভ করে দিচ্ছি। একটা সেকেন্ড আমার সঙ্গেই থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গেই থাকার জন্য। আমরা হচ্ছে কি অডিওটা শুনে নিব। Test 2. আচ্ছা, সো এখন আমরা অডিওটা শুনে নিব, ঠিক আছে? আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা অডিওটা শুনবো। আমরা কি করব? একদম মনোযোগ দিয়ে, কোনো ডিস্ট্রাকশন ছাড়া একদম মনোযোগ দিয়ে এই অডিওটা আমরা এখন শুনবো, যেটার মধ্যে আমাদের 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বারের আনসারটি থাকবে। ওকে, ঠিক আছে, চলেন আমরা স্টার্ট করি। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 8 to 10. দেখেছেন কি বলেছে যে we have some time to look at questions 8 to 10, সো আপনাদেরকে টাইম দেয় একটু কিওয়ার্ডস গুলা হাইলাইট করার জন্য। এই টাইমটাতে আমরা একটু আগে যা করলাম, কিওয়ার্ডস হাইলাইট করলাম, এটাই করব আমরা, ঠিক আছে? ওইটা তো অলরেডি করে ফেলেছি আমরা।
The volunteers group also organises monthly social events, which is a great way to meet other people, of course. So next month, on the 19th of October, we're holding a quiz. A couple of residents are great at planning unusual ones, and we always fill the village hall. That sounds like fun. Can I do anything to help? Well, because of the number of people, we need plenty of refreshments for halfway through. So if you could provide any, we'd be grateful. I'm sure I could. I'll think about what to make and let you know. Thank you. Then on November the 18th, we're Test 2. ওকে সো আমরা দেখেন এতটুক শুনে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের 8 নাম্বারের আনসারটি পেয়ে গিয়েছি। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কে কে আনসারটি উত্তরটি ধরতে পেরেছেন। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে অডিওটি ক্লিয়ার ছিল নাকি না, ঠিক আছে? আপনারা কি অডিও ফাইলটি শুনতে পেরেছেন নাকি না? তাইলে হচ্ছে কি আমার জন্য অনেক বেটার হবে। আমি অলরেডি দেখছি অনেকে আমাদের সঙ্গে সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছেন, যেহেতু বা সঠিক উত্তর দিচ্ছেন তার মানে নিশ্চয়ই আমাদের অডিও ফাইলটি আপনারা শুনতে পারছেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আমাদের সঙ্গেই থাকবেন, আমরা 8 নম্বরের আনসারটা বের করে ফেলবো। দেখেন প্রথমে ওরা কিন্তু 19th অক্টোবর বলেছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি এটা কিওয়ার্ড হিসেবে হাইলাইট করেছিলাম। এরপর ওরা এটাও মেনশন করেছে যে এটা সোশ্যাল ইভেন্ট যেটাই হোক এটা ভিলেজ হলে হবে। এরপর দেখেন আরেকটা মানুষকে সে বলল যে তার হেল্প করতে পারে সে, তো সে বলল যে তার অ্যাকচুয়ালি রিফ্রেশমেন্ট প্রোভাইডিং নিয়ে হেল্প লাগবে, তার হচ্ছে রিফ্রেশমেন্ট দিতে হেল্প লাগবে। তো কেউ যদি তার জন্য রিফ্রেশমেন্ট গুলা বানিয়ে আনে তাহলে বেটার হয়। আমি দেখতে পাচ্ছি সুবাইতা আপু আমাদের সঙ্গে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক ভাইয়াও আমাদের সঙ্গে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, তাহলে আপনারা ফলো করতে পারছেন। এন্ড দ্য কারেক্ট আনসার ইজ অ্যাকচুয়ালি কুইজ। তাহলে দেখেন এখানের মধ্যে কারেক্ট আনসার দিয়ে দেওয়া আছে, ইটস কুইজ। ওখানে বলেছে যে 19th অক্টোবরে নেক্সট মান্থে ভিলেজ হলে একটা ইভেন্ট হবে যেটা হচ্ছে একটা কুইজ রিলেটেড ইভেন্ট হবে, ঠিক আছে না? ওকে ঠিক আছে, আমরা এটার আনসার পেয়ে গিয়েছি। আমরা ট্রান্সক্রিপ্টটা দেখি আরেকবার, আমরা এই আনসারটা ট্রান্সক্রিপ্টের কোন জায়গায় পেয়েছি আসলে। জেইন যে মানুষটা কথা বলছে মেইনলি, সে বলছে দ্য ভলেন্টিয়ার গ্রুপ also organizes monthly social events, which is a great way to meet other people, of course. Then Frank বলেছে মানে yes. তারপর জেইন বলেছে so next month on the 19th of October we are holding a quiz. We are holding a quiz. Acha. We are holding a quiz. A couple of residents are great at planning unusual ones and we always fill the village hall. তাহলে দেখেন 19th অক্টোবর এটার কথাও বলেছে, তারপর হচ্ছে কি কোন জায়গা হবে এটার কথাও বলেছে। তাইলে এই জিনিসটাতে জেইনের এই কথার ভিতরে থেকে আমরা পেয়ে যাই ইভেন্টটা আসলে একটা কুইজ, তাই না? এরপর দেখেন ফ্র্যাঙ্ক বলেছে দ্যাট সাউন্ডস লাইক ফান, ক্যান আই ডু এনিথিং টু হেল্প? ঠিক আছে, তাহলে আমরা আমাদের উত্তর এই জায়গা থেকে পেয়ে গিয়েছি যেখানে জেইন বলেছে যে ওরা 19th অক্টোবরে একটা কুইজের ইভেন্ট রাখবে, তাই না? ঠিক আছে, তাইলে আশা করছি সবার জন্য নাম্বার 8টা খুব ক্লিয়ার আমরা পেয়ে গিয়েছি। নাম্বার 8 এর আনসার কি হবে, তাই না? ওকে চলেন আমরা নেক্সটটাতে চলে যাই। এর আগে আমরা হচ্ছে দেখি এইটা কিওয়ার্ড ছিল আমাদের, এইটা কিওয়ার্ড ছিল আর এইটা কিওয়ার্ড ছিল, তাই না? আমরা সবগুলাই কিন্তু পেয়েছি আমাদের অডিও ফাইল থেকে, তাই না? এরপর দেখেন নেক্সটটাতে কিওয়ার্ডটা আরেকবার একটু আমরা দেখে আসি। নেক্সটটাতে 18th নভেম্বর, এটা একটা কিওয়ার্ড মাথায় রাখতে হবে আপনাদের। এরপর হচ্ছে ইভেন্টটার কথা বলে দেওয়া আছে, কেমন ইভেন্ট, ড্যান্স ইভেন্ট। এরপর হচ্ছে কি লোকেশনটা কোথায় ওইটাও বলে দেওয়া আছে যে ভিলেজ হলে হবে লোকেশনটা, তাই না? এরপর হচ্ছে কি এই জায়গায় যে জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে সেটা হলো চেকিং ইফ এনি হেল্প ইজ
need help is needed কিসের কারণে চেকিং এর কারণে কিছু একটা চেক করার ব্যাপারে আপনার তাদের হেল্প লাগবে সো এই জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে এগুলা কিওয়ার্ড গুলা ধরে ধরে ঠিক আছে তাহলে চলেন আমরা নেক্সটটাতে চলে যাই নেক্সট অডিওটা শুনে ফেলি যে আনসার কি হতে পারে আসেন দেখি Test 2. You have some. Can I do anything to help? Well, because of the number of people, we need plenty of refreshments for halfway through. So if you could provide any, we'd be grateful. I'm sure I could. I'll think about what to make and let you know. Thank you. Then on November the 18th, we're holding a dance, also in the village hall. We've booked a band that specialises in music of the 1930s. They've been before, and we've had a lot of requests to bring them back. I'm not really a dancer, but I'd like to do something to help. Well, we sell tickets in advance, and having an extra person to check them at the door as people arrive would be good. It can be quite a bottleneck if everyone arrives at once. Okay, I'm happy with that. We're also arranging a New Year's Eve party. Okay, that was all for the second part of the table. আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন কে কে আনসারটি ক্যাচ করতে পেরেছেন সাথে একটু জানিয়ে দিবেন এবারও অডিওটা ক্লিয়ার ছিল নাকি না কারণ অডিও ক্লিয়ার না থাকলে তো আসলে সামনে এগিয়ে লাভ নেই তাই না আমাদের অডিওটা ক্লিয়ার থাকাটা সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি আমাকে জানিয়ে দেন কে কে আনসারটি ক্যাচ করতে পেরেছেন কমেন্ট সেকশনে ওকে সো আমরা চলে যাই আসলে কি বলেছে ট্রান্সক্রিপ্টটাতে চলেন ইন দ্য মিন টাইম আমাকে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে কে কে আনসারটি আসলে ক্যাচ করতে পেরেছেন ওকে অলরাইট সো দেখেন ফ্র্যাঙ্ক বলেছে দ্যাট সাউন্ডস লাইক ফান ক্যান আই ডু এনিথিং টু হেল্প ওয়েল বিকজ অফ দ্য নাম্বার অফ পিপল একটা সেকেন্ড ওকে হ্যাঁ ঠিক আছে দেখেন আমরা বেসিক্যালি এই ট্রান্সক্রিপ্টটা পড়বো অডিও ট্রান্সক্রিপ্টটাই আমরা দেখব যে আসলে কি বলেছিল অডিওটাতে ঠিক আছে অডিও ট্রান্সক্রিপ্টে বলেছিল ফ্র্যাঙ্ক বলেছিল দ্যাট সাউন্ডস লাইক ফান ক্যান আই ডু এনিথিং টু হেল্প Well, because of the number of people, we need plenty of refreshments for halfway through. So if you could provide any, we'd be grateful. Frank বলেছে, I'm sure I could. I'll think about what to make and let you know. Jane বলেছে, thank you. Then on November 18th, এই পার্ট থেকে আমাদের সেকেন্ড অংশের আনসার পেয়ে যাব আমরা দেখেন Thank you. Then on November the 18th, we are holding a dance also in the village hall. দেখেন November 18th আর village hall দুইটা জিনিসই কিন্তু আমরা কিওয়ার্ডে আমরা এই দুইটা জিনিসই কিন্তু বেসিক্যালি হাইলাইট করেছিলাম তাহলে কি হয়েছে আমরা এই দুইটা জিনিস ইনফরমেশন অলরেডি পেয়ে গেছি তাহলে we are getting close to the answer and I can already see that আপনাদের মধ্যে কয়েকজন অলরেডি আমাকে আনসার দিয়ে দিচ্ছেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আনসার দিয়ে দেওয়ার জন্য আমরা গো থ্রু করি দেখেন সো we are holding a dance also in the village hall we've booked a band that specializes in music of the 1930s they have been before and we have had a lot of requests to bring them back Frankie বলেছে I'm not really a dancer but I'd like to do something to help এখানে চলে আসে হেল্পের ব্যাপারে আবার হচ্ছে ফ্র্যাঙ্ক কেমনে হেল্প করবে এই জিনিসটাই আমাদের আনসার তাই না এই জিনিসটাই আমাদের অ্যানসার জেন বলেছে well we sell tickets in advance and having an extra person to check them at the door here is where the keyword checking comes in আপনাকে এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে যে অডিওতে কিন্তু মাঝে মাঝে হুবহু ওয়ার্ড বলবে না এক্স্যাক্টলি মাঝে মাঝে আপনাকে প্যারাফ্রেজ করে দেওয়া হবে আমরা অলরেডি জানি প্যারাফ্রেজিং জিনিসটা কি প্যারাফ্রেজিং মানে মিনিংটা সেম থাকবে জাস্ট
অন্য আকারে আপনাকে আনসারটা দেওয়া থাকবে। সো এখানের মধ্যে আপনার কি ডিরেক্ট কি বলেছে যে চেকিং, এটার চেকিং এ আমার হেল্প লাগবে? নো, এখানে বলেছে যে প্যারাফ্রেজ করে বলেছে যে having an extra person to check them at the door as people arrive would be good. তাহলে এই লাইনে আসলে সে কি বললো যে তার হেল্প লাগবে, একটা এক্সট্রা পার্সন যদি থাকে টিকেট চেক করার জন্য তাহলে তার জন্য ভালো হবে। তাহলে ডিরেক্ট কিন্তু এভাবে বলেনি যে হচ্ছে কি আমার হচ্ছে কি টিকেট চেকিং এ হেল্প লাগবে, সে কিন্তু সুন্দর করে এভাবে বললো যে একটা যদি এক্সট্রা পেয়ার অফ হ্যান্ডস থাকতো, একটা যদি এক্সট্রা কেউ থাকতো টিকেটস গুলো চেক করে দেওয়ার জন্য, তাহলে আমাদের জন্য বেটার হতো। It can be quite a bottleneck if everyone arrives at once. bottleneck বলতে বোঝাচ্ছে জ্যাম, কনজেশন। সো একটা জ্যাম প্যাকড একটা সিচুয়েশন হয়ে যাবে যদি হচ্ছে সবাই একসাথে অ্যারাইভ করে। সো যদি একটা এক্সট্রা কেউ থাকে আমাদের টিকেট চেকিং এ হেল্প করতে, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। তাহলে আনসারটা আপনারা কয়েকজন আমি দেখছি যে হচ্ছে কি কারেক্ট আনসার দিয়ে দিয়েছেন। ইয়েস, ইউ গাইজ আর রাইট, টিকেট হচ্ছে চেকিং টিকেটস। সো টিকেটস হচ্ছে আমাদের অ্যান্সার, চেকিং টিকেটস। তো দেখেছেন কেমনে আমরা কিওয়ার্ডস গুলা হচ্ছে কি কিওয়ার্ডস গুলাতে কনসেন্ট্রেট করে করে আমরা কেমনে চেকিং টিকেটস আনসার পেয়ে গিয়েছি। অলরাইট, আশা করছি এতটুকু পর্যন্ত আপনাদের সবার জন্য ক্লিয়ার। তাহলে আমরা লাস্টটাতে চলে যাব, ডিজাইনিং দ্য ড্যাশ। তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে ডিজাইনিং, আর এগুলা তো অবশ্যই কিওয়ার্ড। তাহলে আমরা নেক্সটে অডিওটা শুনে ফেলবো এন্ড দেন ডিসাইড করব এখানে কি হবে। সো সবাই আবার আপনাদেরকে আমি আমার জোনে নিয়ে আসছি, আপনারা আবার একদম কনসেন্ট্রেশন মুডে চলে যান, ঠিক আছে? একদম 100% কনসেন্ট্রেশন দিয়ে আমরা আবার অডিওটা শুনবো, এবং অডিওটা শোনার সাথে সাথে আমরা কি করব, কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন আনসার আপনাদের মতে কোনটা হবে, ঠিক আছে না? ওকে, সো দেখেন আমরা স্টার্ট করি। Test 2, 8 to 10. At once. Okay, I'm happy with that. We're also arranging a New Year's Eve party. We're expecting that to be a really big event. So instead of the village hall, it'll be held in the Mountfort Hotel. The Mountfort. MOUNTFORT Hotel. It isn't in Southo itself, but it's only a couple of miles away. The hotel will be providing dinner, and we've booked a band. The one thing we haven't got yet is a poster. That isn't something you could do by any chance, is it? Well, actually, yes. Before I retired, I was a graphic designer, so that's right up my street. Oh, perfect. I'll give you the details, and then perhaps you could send me a draft? Of course. Okay, That so is the end of part 1. You now have half a minute to check your answers to part 1. ওকে, সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি লাস্টের দিকে একটু ডিফিকাল্ট হলেও এই জিনিসটা আমরা কিন্তু আনসারটা পেয়ে গিয়েছি। এন্ড আমি দেখছি আমাদের সঙ্গে যারা আছেন তারা অলরেডি, আমার ফেসবুকের স্টুডেন্টসরা অলরেডি আনসার দেওয়া শুরু করে দিয়েছেন। মুর্শেদা আপু, নুসরাত আপু, আফরিন আপু সবাই আমাকে আনসার দিয়ে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অ্যাকচুয়ালি সঠিক, ঠিক আছে? কিন্তু তবুও আমাদেরকে আমরা একটু রিচেক করে নিয়ে আনসার আসলে কি হবে ট্রান্সক্রিপ্টটাতে চলে যায়। ফ্র্যাঙ্ক বলেছে ওকে, আই এম হ্যাপি উইথ দ্যাট। জেন তারপর বলেছে উই আর অলসো অ্যারেঞ্জিং আ নিউ ইয়ার্স ইভ পার্টি। We are expecting that to be a really big event. So instead of the village hall, it will be held in the Mountfort Hotel. ঠিক আছে, তাহলে দেখেন এই যে নিউ ইয়ার্স ইভ পার্টির কথা অলরেডি বলেছে, তাহলে আমরা একটা কিওয়ার্ড পেয়ে গিয়েছি। আর আমরা জানি নিউ ইয়ার্স ইভ হয় 31 ডিসেম্বরে, তাই না? তো তাই বলে এটা আর মেনশন করে নাই 31 ডিসেম্বরটা। ওকে, তারপর হচ্ছে এটা অনেক বড় ইভেন্ট হবে, সো এটা ভিলেজ হলে বাকি দুইটা লোকেশনের যে বাকি দুইটা ইভেন্ট যে লোকেশনে হয়েছে ওই লোকেশনে না হয়ে এটা মাউন্টফোর্ট হোটেল নামের একটা হোটেলে হবে, তাই না? ওকে, তারপর ফ্র্যাঙ্ক একটু কনফিউজ হয়ে গিয়েছে, দ্য কোয়েশ্চেন মার্ক, দেন জেন বলেছে মাউন্টফোর্ট, দেন মাউন্টফোর্ট হোটেলটার স্পেলিং বলেছে।
এটা কেন করেছে? মাউন্ট ফোর্টের আনসার তো দিয়ে দেওয়া আছে, তার তো স্পেল করার দরকার ছিল না। এটা বেসিক্যালি আপনাদেরকে একটু কনফিউজ করার জন্য জিনিসটা করা হয়, তাই না? এরপর দেখেন চলে আসেন, ইট ইজন্ট আ সাউথ হো ইটসেলফ but it's only a couple of miles away. The hotel will be providing dinner and we have booked a band. The one thing we haven't got yet is a poster. এখানে এসে হচ্ছে কি আপনার বুঝতে হবে সে এখনো পোস্টার পায় নাই, তাহলে কি বুঝতে হবে যে তার হেল্প আসলে পোস্টার রিলেটেড কিছুতে লাগবে, তাই না? আর আমরা জানি ডিজাইনিং দ্য ড্যাশ দেওয়া আছে, দেখেন সে এখন হেল্প চাবে পোস্টার নিয়ে। That isn't something you could do by any chance, is it? তারপর সে জিজ্ঞেস করছে তুমি কি পোস্টার বানাতে পারো? তারপর ফ্র্যাঙ্ক বলছে well actually yes, before I retired I was a graphic designer, so that's right up my street. So ও বলছে সে আসলে পোস্টার ডিজাইন করতে পারে। তারপর দেখেন জেন বলছে oh perfect, I'll give you the details and then perhaps you could send me a draft. So ওদের মধ্যে একটা ডিল হয়ে গিয়েছে যে ফ্র্যাঙ্ক জেনকে হেল্প করবে পোস্টার ডিজাইনিং নিয়ে, ঠিক আছে? তারপর ফ্র্যাঙ্ক বলেছে অফকোর্স, তাহলে আমাদের আনসারটা কি হবে? ডিজাইনিং দ্য পোস্টার, তাই না? তাহলে আশা করছি সবাই বুঝে গিয়েছে আনসারটা কি হবে। আনসার হবে ডিজাইনিং দ্য পোস্টার। এন্ড কোন পার্টে, অডিওর কোন পার্টে আমরা এটা পেয়েছি? আমরা পেয়েছি লাস্টের দিকে যখন সে পোস্টার নিয়ে কথা বলা শুরু করেছে, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে টেবিল কমপ্লিশন নিয়ে? যারা যারা আমাদের সঙ্গে ছিলেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাকে কমেন্ট সেকশনে একটা থামস আপ দিয়ে জানিয়ে দিবেন যে আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাস, আজকে লিসেনিং ক্লাসের টেবিল কমপ্লিশন নিয়ে আজকে আমরা কথা বলেছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আরেকটা বার বলে দিই আপনাদেরকে, আমাদের একটি ফ্রি মক টেস্ট চলছে আইএলটিএস এর, যেটার লিংক আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। সো কমেন্ট সেকশনে আপনারা গেলে একটা ফ্রি মক টেস্টের লিংক পেয়ে যাবেন, ওইটাতে অবশ্যই আপনাদের বসতে হবে। আজকে যা যা শিখেছেন তা যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করতে চান তাহলে হচ্ছে কি মক টেস্টটাতে চলে যাবেন আর ওখানের মধ্যে আপনাদের মক টেস্টটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা নিজেরাই সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবেন আপনারা কতটা ভালো করেছেন বা কতটা এগিয়ে আছেন, তাই না? আর এক্সট্রা যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে তো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে অবশ্যই আমাদের থেকে আইএলটিএস কোর্স বাই মুনজারিন শহীদ আছে আপনাদের হেল্প করার জন্য। আপনারা ওই কোর্সটা তো জয়েন হয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ জার্জিনা আপু আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে থামস আপ দিয়ে আমাকে জানানোর জন্য যে আমাদের সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য। সি ইউ অল নেক্সট টাইম ইনশাআল্লাহ। আর ততদিন ধরে স্টে সেফ, স্টে ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।